আসলে আজকে একটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গৌরবময় দিন। আজকের এই প্রোগ্রামটা হচ্ছে সেই পজিটিভ ভিটির একটা উদাহরণ। আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। আমি মরে গেলে ভাষাইও ভেলা। আমরা ইউরোপিয়ান ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো রুফটপের বিশাল এক আয়োজন করেছে এবং সাংস্কৃতিক সন্ধ্যা, ফেয়ারওয়েল প্লাস নতুনদের সংবর্ধনা অনুষ্ঠান। এটা ইউনিভার্সিটির ইতিহাসে প্রথম হয়েছে এবং জমকালোভাবে হয়েছে। এটা আমি মনে করছি যে এটা শুধু আমাদের ইউনিভার্সিটি না, আমাদের আশেপাশে আরও যত ইউনিভার্সিটি আছে সবগুলোর মধ্যে এক বিরল, এক বিস্ময়কর আয়োজন হয়েছে আমাদের ইউনিভার্সিটিতে। আচ্ছা, আমাদের ক্যাম্পাসে প্রথমবার হচ্ছে এত বড় আয়োজন। আমরা চাচ্ছি সবসময় যেন প্রতি বছরই এরকম যেন বড় বড় প্রোগ্রাম হয়। এটা হচ্ছে আমাদের ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে পুরো ডিপার্টমেন্ট, আরও অনেক ডিপার্টমেন্ট অ্যাড আছে এখানে, সবাই মিলে আয়োজন করলে যে কী পরিমাণে এনজয় করা যায় সেটা আমরা এই প্রথমবার এনজয় করতেছি, বুঝতেছি। আমরা চাই এমন যেন সবটা সময় হয়, আমাদের ইউনিভার্সিটিতে আরও হাইলাইট হোক, আরও নাম করুক। থ্যাংক ইউ। প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম মুর্তজা। আমি এই ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর। ইনফ্যাক্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, রিটায়ার করে বিভিন্ন কাজকর্ম করছিলাম। এর মাঝে আমার হঠাৎ করে বলা হলো যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য। আমার এখনও এর অনুমোদন, সরকারের অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। তো যাই হোক, আমি এই ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করছি। আসলে আজকে একটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গৌরবময় দিন। আমরা এই ইউনিভার্সিটির তরফ থেকে ফেয়ারওয়েল এবং রিসেপশন আজকে অনুষ্ঠান করেছি। আমার কাছে মনে হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত সম্ভাবনাময়। তারা নিজের সক্রিয়তা, নিজের বুদ্ধিমত্তা দিয়ে আজকে যে অনুষ্ঠান করলো, এটা সত্যি আমি একজন শিক্ষক হিসেবে অভিভূত। ছাত্ররা শুধুমাত্র এখানে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে না, তারা বিভিন্ন সাংস্কৃতিক, বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কাজে তারা জড়িত হয়। তারই প্রক্রিয়াধীন আমাদের আজকে বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্লাব হয়েছে, সেই ক্লাবে তারা মেম্বার হয়েছে। যেমন গেমস ক্লাব, স্পোর্টস ক্লাব, ট্যুরিজম ক্লাব ইত্যাদি ক্লাব, ল ক্লাব ইত্যাদি ক্লাব হয়েছে। তো সবচেয়ে ইউনিক লেগেছে সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল একটা ক্লাব হয়েছে। তারা সোসাইটি উন্নতি করতে চায়, তারা পরিবেশের উন্নতি করতে চায়। তো যাই হোক, আসলে এই অনুষ্ঠানটা শুধুমাত্র একটা পরিচয় দেয় এই বলে যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা শুধুমাত্র লেখাপড়ায় একটা তাদের পরিধান বিষয়, এর পাশাপাশি তারা বিভিন্ন সাংস্কৃতিকমূলক, উন্নয়নমূলক কাজে তারা জড়িত হতে চায় এবং তারা আপকামিং যেই বিশ্বের যে বিশ্বায়ন যুগে যেই আমাদের রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটির জন্য তারা প্রিপেয়ার দিচ্ছে। তারা আমরা যেমন বলে থাকি বিশ্বায়নের যুগে, আমরা যেমন বলে থাকি জিরো, আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবের যেই জিরো যে গোল, অর্থাৎ কিনা জিরো এমিশন, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, এই বিষয়ে আমরা লেখাপড়া করছি। শুধু তাই নয়, যেমন আমরা বলে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই লক্ষ্যে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা এবং আমাদের শিক্ষকরা সেই বিষয়ে পাঠদান করেন এবং ছাত্রছাত্রীরা জানতে অত্যন্ত আগ্রহী। তো আজকে আর কথা বাড়াই না, আজকে এই সন্ধ্যার দিকে যে অনুষ্ঠান করলো, আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছি এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অত্যন্ত সম্ভাবনা। শুধুমাত্র আমাদের তাদেরকে পথ দেখিয়ে দিতে হবে, তাদেরকে একটু বলতে হবে তোমরা এইভাবে চলো। সো উইল মুভ ফরওয়ার্ড। আমরা মুভ ফরওয়ার্ডে বিশ্বাসী, আমরা যোদ্ধা হতে চাই, এই যোদ্ধা আগামী দিনের যোদ্ধা হতে চাই। তো এই যোদ্ধায় আমরা সবাই মিলে ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং বোর্ড অফ ট্রাস্টির যে চেয়ারম্যান ফরহাদ খান সাহেব আছেন, তার নেতৃত্বে এবং সকলকে নিয়ে আমি আগামী দিনের একটি সুন্দর পথ আমি রচনা করতে চাই। আমি অ্যাডভোকেট সুমদ্দিন, ঢাকা ল স্কুলে পার্সিয়ালি প্র্যাকটিসে আছে এবং সেই সাথে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি কিছুদিন আগে। আমি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে আপনারা
আপনারা জানেন প্রত্যেকটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট হচ্ছে একটা ওয়ান অফ এ লিডিং ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টের ছেলেরা যেমন নেগেটিভও করতে পারে তেমন পজিটিভও করতে পারে। তো আজকের এই প্রোগ্রামটা হচ্ছে সেই পজিটিভিটির একটা উদাহরণ। আজকের প্রোগ্রামের অলমোস্ট 70% দায়িত্ব বিভিন্ন কোনায় থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে আমার ল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পালন করছে। তো আমি এর জন্য খুবই প্রাউড ফিল করতেছি এবং আমি আশা করতেছি ল ডিপার্টমেন্টকে আরও সামনের দিকে কীভাবে আগায় নেওয়া যায়, আমার স্টুডেন্টদেরকে কীভাবে আরও বেশি জুডিশিয়ারি অঙ্গনে অর্থাৎ জাজেস এবং অ্যাডভোকেটস থেকে শুরু করে আইন অঙ্গনের আরও বিভিন্ন জায়গায় বিচরণ করানো যায়। আমি যতদিন এই চেয়ারে আছি আমি আমার সর্বোচ্চ দিয়ে এই চেষ্টাটাই করব। ধন্যবাদ।